জয় গুরু বামদেব, জয় মা তারা। সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। নমস্কার, আমি অনুপম আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি তারা মায়ের একটি সুন্দর ভিডিও। আজকে আমি এসেছি তারাপীঠ মন্দির দর্শন করতে এবং মহাপীঠ তারাপীঠ সমেত পুরো পবিত্র তারাপীঠ এবং মহাশ্মশান দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাতে। কারণ নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল কখনো একা করে না, সবাইকে সাথে নিয়ে চলে, তাই তো। তাই আজকে আমার সাথে একটু গল্প করতে করতে চলুন, আজকে একটু স্মৃতি রোমন্থন করুন, ঘুরে আসুন আমার সাথে একটু তারাপীঠ। যারা বাড়িতে বসে আছেন কিন্তু ভাবছেন কবে যাব তারাপীঠ, কবে যাব তারাপীঠ, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাদেরকে বলবো যে আর দেরি না করে একদম বড় মায়ের নাম স্মরণ করুন, গুরু বামদেবের নাম স্মরণ করে সোজা ছুট দিন তারাপীঠে। কেন? কারণ এখনের মতো দর্শন হয়তো আর কখনো করতে পারবেন না। শর্ট থেকে সুন্দর সহজভাবে এবং মাত্র 1 ঘন্টার মধ্যে দর্শন, 30 মিনিটের মধ্যে দর্শন। 1 ঘন্টা তো অনেকটা বেশি টাইম বলে ফেললাম। আমরাও তাই রেডি হয়ে পড়লাম তারা মা এবং বড় মায়ের দর্শনের জন্য। ঠাকুরমশাই আমাদের অপেক্ষা করছেন ওইখানে। আমরা গিয়ে ওইখানে পুজোর ডালাগুলো নেব এবং নাম গোত্র ইত্যাদি দিয়ে যার যার পুজো দেওয়ার আমাদেরকে দিয়ে পুজো অনেকে পাঠিয়ে দিয়েছেন যে তারা পুজোটা দিয়ে দেবেন, তাদের জন্য আমরা পুজো দেবো এবং সমস্ত ব্যবস্থা করেই রেখেছি আগের থেকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তারাপীঠ মন্দিরে যাওয়ার দুপাশের রাস্তাটা কত সুন্দর। ভিড় প্রায় নেই বললেই চলে, কারণ দুপুরের টাইমে আমরা বেরিয়েছিলাম, এসেছি তো প্রায় দুপুরের দিক করেই, তো সেই জন্য। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও সব ভিডিও আসতে চলেছে, মৌলিক্ষার ভিডিও এবং গ্রাম মন্দিরের ভিডিওগুলো এবং বামদেব এবং তারামায়ের ভিডিও যারা দেখতে ভালোবাসেন, তন্ত্র সম্পর্কে ভিডিও যারা দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি পাবেন। তো তারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে দিন। যদি আপনি তারামা এবং গুরু বামদেবকে ভালোবাসেন তো অবশ্যই এখনই ভিডিওটি শেয়ার করে দিন। দেখতে পাচ্ছেন দুপুরবেলা বলে দুই পাশের যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলির প্রায় অনেক দোকানপাট বন্ধ, শুধু পূজার দোকানগুলি খোলা রয়েছে। কারণ ভক্তরা তো যখন খুশি পুজো দিতে পারে, তাই তাদেরকে তো দোকান খোলা রাখতেই হবে। কিন্তু যে সমস্ত সরঞ্জামের দোকান বা পটচিত্রের দোকানগুলি রয়েছে, রুদ্রাক্ষ বা তন্ত্রের সামগ্রীর দোকানগুলি রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ। আবার অনেকগুলি দোকান কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। যারা আগের ব্লগগুলি দেখেননি তারা কিন্তু আগের ব্লগগুলি দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। দিনের বেলার তারাপীঠ মন্দির দর্শন করিয়েছি এবং দিনের বেলার শ্মশান কিন্তু আপনাদেরকে দর্শন করিয়েছি। আজকের এই ভিডিওতে আমি পুজো দিতে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ আপনাদের জন্য তৈরি করি। কারণ অনেকেই আছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমাদের ভিডিও দেখেন, তারাও হয়তো বড় মায়ের দর্শন করতে পারবেন এবং তারাও আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমার তারা মায়ের মন্দিরের স্মৃতি রোমন্থন করতে পারবেন। কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি দেখে তাও কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন থরে থরে সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে টোটোগুলি, যেই টোটোগুলিতে করে আপনারা সাইড সিনে যেতে পারবেন এবং এখানে প্যাড়া তৈরি করে প্যাড়া বিক্রি করছে মানুষজন, যেগুলো আপনারা কিনতে পারবেন এবং একটু বুঝে শুনে কিনলেই আপনি কিন্তু ঠকবেন না। মনে রাখবেন সমস্ত জায়গাতেই কিন্তু এখন চুরি কারবার বা চোরা কারবার কিন্তু অবশ্যই হয়েছে। তো সেই জন্য সততাটা নিজের মধ্যে রাখুন এবং মানুষকে একটু বুঝে শুনে বিশ্বাস করাটাই সব থেকে বেস্ট হবে। এটা হলো সেই শ্মশানের রাস্তা, যেই শ্মশানের ভিডিও আমি আগেই তৈরি করে আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিয়েছি, আমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তো যারা সেই ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু সেই ভিডিওটি আপনারা দেখে নিন। এই শ্মশান পবিত্র মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান। এটা হলো বামা মিশন, ডান দিকে আমাদের দেখতেই পাচ্ছেন এইখানে রয়েছে এই যে বামা মিশন। বামা মিশনে শ্রী গুরু বামদেব বাবার সাথে অনেক স্মৃতি রোমন্থন, অনেক কিছু জড়িয়ে রয়েছে। তো আমরা অবশেষে পূজার দোকানে এসে হাজির হয়ে গেলাম এবং এইখান থেকে আমরা আমাদের পূজার ডালাগুলি নাম গোত্র সমেত আমরা ঠাকুরমশাইকে দিলাম, আমাদের যিনি পান্ডা ছিলেন তাকে আমরা দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে থরে থরে প্যাড়াগুলি সাজানো রয়েছে। 51 টাকা থেকে কিন্তু পূজা শুরু। আমরা আমাদের পূজার ডালিগুলো যারা যারা যা পুজো দিয়েছিলেন সবাইয়ের পুজো নিয়ে আমরা চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। একদম দেখুন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, অর্থাৎ জীবিত কুণ্ডের ঘাট দেখে তো আমি একদম সত্যি অবাক। কেন? কারণ জীবিত কুণ্ডের ঘাটটি কিন্তু সংস্করণ করা হচ্ছে। দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন, পুরো ঘাটটাই এখন ঘিরে দেওয়া হয়েছে এবং জলটা পুরো শুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, কুণ্ডের জল কিন্তু কোনোদিনও শুকায় না, তাই কুণ্ডের জল কিন্তু শুকায়নি। যেটুকু কুণ্ডের জল আছে সেইটুকু কুণ্ডের জল কিন্তু ওখানে রয়েই গেছে, শুকায়নি। তো এটা হচ্ছে লাইন, এর আমরা ঘরে ঢুকে পড়লাম।
এখান থেকে কিন্তু যখন ভিড় লাগে তখন কিন্তু পুরোটাই কিন্তু লাইন পড়ে যায়। এবং আগে যে সিস্টেম ছিল 2000, 1000, 5000, 500 এরকম সিস্টেম যে ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে বন্ধুরা। এখন বেশিরভাগ মানুষই কিন্তু জেনারেল লাইনেই লাইন দিয়ে থাকেন এবং সত্যিই খুব সুন্দরভাবে কিন্তু তারা তার দর্শনও করতে পারেন। দেখুন এই হলো জীবিত কুণ্ড। জীবিত কুণ্ডের এখন সংস্করণ চলছে, পুরো উপর দিয়ে লাইনটা থাকবে এবং ওই যে ঢালাইটা দেখতে পাচ্ছেন, ওই ঢালাই যেটা উপরের দিকে করা রয়েছে ওই ঢালাইয়েই কিন্তু যজ্ঞগুলো সম্পূর্ণ হবে, ভেতরের দিকে আর কোনো যজ্ঞ সম্পূর্ণ হবে না। এবার আমরা ধীরে ধীরে লাইনের দিকে এগিয়ে গেলাম। আগে এখানে কিন্তু আপনাদেরকে মোবাইল জমা রাখতে হয়, মোবাইল জমা আপনারা রাখতেও পারেন অথবা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন। আমাদের পুজো দেওয়া কিন্তু সম্পন্ন হয়ে গেল, মায়ের দর্শন অসাধারণভাবে সুন্দরভাবে করেছি, কোনো ভিড়ই ছিল না। আমাদের পুজো সম্পন্ন হলো, মায়ের প্রসাদ গ্রহণ সম্পন্ন হলো এবং ভাইয়েরা কিছু ছবি ছাপা তুলবে বলে তার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। ওরা অলরেডি ছবি তুলতে ব্যস্ত। জয় গুরু বামদেব, জয় মা তারা। এই সেই পবিত্র তারাপীঠের মন্দির যার জন্য আজকে মায়ের দর্শন করতে আসা। সত্যি মায়ের দর্শন খুব সুন্দর হয়েছে। জয় গুরু বামদেব, জয় মা তারা। দেখতে পাচ্ছেন, সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। এই হলো চন্দ্রচূড় ভৈরবের মন্দির, অর্থাৎ বড় মায়ের ভৈরবের মন্দির। দেখতেই পাচ্ছেন এখানে মালা নিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা এই মালা নিয়ে কিন্তু বাবার মন্দিরের ভেতরে ঢুকে বাবার মন্দিরের যে শিবলিঙ্গটি রয়েছে সেই শিবলিঙ্গে কিন্তু আপনারা প্রণাম করতে পারবেন। যারা প্রথম আসছেন তাদেরকে তো অবশ্যই বলবো অবশ্যই প্রণাম করুন। এবং এখানে রয়েছে নন্দী মহারাজ, যা বলার তাকে বলুন, সব কিছু বাবার কাছে পৌঁছে যাবে মনে মনে। তো দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরে ভিড়ের যে ভিড় সেটাও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পাচ্ছেন যে ভিড় কতটা। দেখুন খুব বেশি কিন্তু ভিড় নেই কিন্তু এই আজ তারাপীঠ মন্দিরে। তাই জন্যই বলছি যে যারা বর্তমানে তারাপীঠ আসতে চাইছেন তারা কিন্তু তারাপীঠে চলে আসুন। তারাপীঠ মন্দিরে এখন কিন্তু একটা পুজো দেওয়ার জন্য বেস্ট টাইম। যারা চাইছেন যে মাকে সুন্দরভাবে দর্শন করতে চান তারা কিন্তু চলে আসুন এবং মায়ের দর্শন করুন। এটা সেই জীবিত কুণ্ডের ঘাট। এই জীবিত কুণ্ডের ঘাটটা কিন্তু পুনরায় সংস্করণ করা হচ্ছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন মাঝখানে ওই যে জলটা দেখতে পাচ্ছেন, ওই জলটুকুই কিন্তু অবশিষ্ট রয়েছে, ওটা কিন্তু আসল কুণ্ড। ওর থেকে এই সাইডে একটু রয়েছে যেটা হচ্ছে আদি কুণ্ড, বাকিটা কিন্তু পুরোটা কেটে তৈরি করা হয়েছিল। কিন্তু যতটুকু জল ওটা কিন্তু কোনোদিনই শুকাবে না, কারণ ওটাই হচ্ছে অরিজিনাল কুণ্ড এবং ওই কুণ্ডের সঙ্গে বলা হয় যে গঙ্গার সংযোগ রয়েছে, তার জন্যই ওই জল কোনোদিনও শুকাবে না। বাকি ওপরের দিকে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন ওই পোর্শনটা পুরোটা যজ্ঞকুণ্ড হবে, এখানে যজ্ঞ হবে, বাকি মন্দিরে কিছুই থাকবে না। তো এই হচ্ছে এই যে যজ্ঞটা দেখতে পাচ্ছেন, এই যজ্ঞগুলো টোটালি কিন্তু ওই যেখানে কুণ্ড তৈরি হচ্ছে জীবিত কুণ্ডের ধারের যে জায়গাগুলি সেখানে কিন্তু ওটা চলে যাবে পুরোটাই। এইদিকে শ্রীগুরু বামদেব বাবার মন্দিরটি রয়েছে, যেখানে শ্রীগুরু বামদেব বাবার মন্দিরে আজও কিন্তু আগে ভোগ হয়, তারপরেই কিন্তু বড় মা ভোগ পান, তারপরেই কিন্তু চন্দ্রচূড় ভৈরব ভোগ পান। এখানে আমাদের লালু বাবা দাঁড়িয়ে রয়েছেন আমাদের জন্য। আমরা আসছি বলে হয়তো গুরু বামদেব বললেন যে যা আমার অধম শিষ্যগুলো আসছে ওদেরকে নিয়ে আয় যা। দেখতেই পাচ্ছেন এখানে শ্রীগুরু বামদেবের মন্দির। সেই শ্রীগুরু বামদেবের মন্দিরে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। সবাই আজ আমরা তারামাকে মনে রেখেছি কিন্তু বামদেবকে ভুলে গেছি, কিন্তু মনে রাখতে হবে যে আগে বাম পরে তারা। বামদেবের দর্শন করলেই কিন্তু তারা মায়ের দর্শন সম্পন্ন হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। আগে গুরু বামদেবকে দর্শন করবেন, একটা মালা দিয়ে যাবেন, এখানে ভোগ লাগাবেন, তারপরে মায়ের দর্শন করুন। দেখুন মায়ের দর্শন আপনাদেরকে করিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন, বড় মায়ের দর্শন করে নিন, খুব ভালো লাগবে। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। সবাই প্রেমানন্দে বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। দেখতে থাকুন, বড় মায়ের দর্শন করুন বাড়িতে বসেই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে। সবাই কমেন্টে লিখে দিন জয় গুরু বামদেব, জয় মা তারা। বড় মায়ের দর্শন করুন, মন খুলে মায়ের দর্শন করুন। জয় গুরু বামদেব, জয় মা তারা। পুজো সব সম্পূর্ণ হয়ে গেল, দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে সুন্দরভাবে। এবার শ্মশানের ভিডিওটা বানাবো, সেই ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, কমেন্টে লিখুন জয় গুরু বামদেব, জয় মা তারা।